আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের থার্ড যে প্রবলেম তা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের মিডল অফ দ্য লিঙ্ক লিস্ট। তো এই প্রবলেমে আমাদেরকে দেয়া থাকবে আমাদের একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের হেড দেয়া থাকবে অ্যান্ড আমাদের রিটার্ন করা লাগবে মিডল নোড অফ দ্য লিঙ্ক লিস্ট। তাহলে মিডল নোডটা রিটার্ন করা লাগবে অ্যান্ড ইফ দেয়ার আর টু মিডল নোডস রিটার্ন দ্য সেকেন্ড মিডল নোড। তাহলে আমাদের দুইটি মিডল নোড থাকলে আমরা সেকেন্ড মিডল নোডটি রিটার্ন করব। তো আমাদের যে প্রথম এক্সাম্পল রয়েছে তার মধ্যে আমাদের দেখো 5টা নোড দেওয়া রয়েছে। তাহলে আমাদের মিডল নোড কোনটি? 3টি হচ্ছে আমাদের মিডল নোড। তাই আমরা দেখো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট দ্য মিডল নোড অফ দ্য লিঙ্ক লিস্ট ইজ 3। তো আমাদের আউটপুট এভাবে দিতে হবে না, আমাদের জাস্ট মিডল নোডটি রিটার্ন করে দিলে হবে। তো আমাদের সেকেন্ড যে টেস্ট কেস তার মধ্যে দেখো আমাদের জোড় সংখ্যক নোড দেওয়া রয়েছে, অর্থাৎ 6টি নোড অ্যান্ড আমাদের এখানে মিডল কিন্তু দুইটা 3 and 4। তো আমরা রিটার্ন করব 4কে। তো দেখো সিন্স দ্য লিস্ট হ্যাজ টু মিডল নোডস উইথ ভ্যালুস 3 and 4 উই রিটার্ন দ্য সেকেন্ড ওয়ান। তাহলে আমাদের সেকেন্ডটা রিটার্ন করা লাগবে। তো এখন হচ্ছে আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য লিঙ্ক লিস্টের একটা নতুন বলতে পারো একটা ট্রিক ইউজ করব, অথবা এটা হচ্ছে নতুন একটা টপিক বলতে পারো। এটি হচ্ছে স্লো অ্যান্ড ফাস্ট ট্রিক। তো এই স্লো অ্যান্ড ফাস্ট টেকনিক যেটি রয়েছে তার মধ্যে আমরা যে হেড নোড থাকে, আমাদের এখানে 1 হচ্ছে হেড নোড। তো আমরা জাস্ট এখানে যদি এঁকে ফেলি, আমাদের এখানে 1, দেন হচ্ছে 2, দেন আমাদের রয়েছে 3, দেন হচ্ছে 4 অ্যান্ড আমাদের রয়েছে 5। তো এটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। তো 1 এর সাথে 2, 3, 4 অ্যান্ড 5 লিঙ্ক করা রয়েছে। এখন হচ্ছে আমরা এখানে আমাদের হেড নোড হচ্ছে এটি। তো এই হেড নোডকে আমরা দুইটা আমরা যেরকম টেম্পোরারি নোড তৈরি করতাম সেমভাবে আমরা নিউ এই টেকনিকে দুটি পয়েন্টার টাইপের নোড রাখবো। অর্থাৎ আমরা একটা নোডের নাম দিব স্লো অ্যান্ড আরেকটা নোডের নাম দিব ফাস্ট। তো এই স্লো অ্যান্ড ফাস্টের কাজ কি? তো এই স্লো অ্যান্ড ফাস্টের কাজ হচ্ছে আমরা ট্রাভার্স করার সময় আমরা ট্যাম্পকে কি করতাম, ট্যাম্পের নেক্সটে নিয়ে যেতাম। অর্থাৎ ট্যাম্পের নেক্সটে নিয়ে যাওয়ার মাধ্যমে এক ঘর করে ট্রাভার্স করতাম। তো স্লো এর কাজ হচ্ছে সে আমাদের ওই টেম্পোরারি নোডের মতোই এক ঘর করে যাবে অ্যান্ড ফাস্টের কাজ হচ্ছে সে 2 ঘর করে যাবে, অর্থাৎ সে মাঝখানের এক ঘর কি স্কিপ করবে। অর্থাৎ স্লো যখন এই জায়গায় আসবে অর্থাৎ 2 এর মধ্যে আসবে, ফাস্ট তখন যাবে কোথায়? ফাস্ট যাবে হচ্ছে এই জায়গায়। দেন স্লো যখন এই জায়গা থেকে এখানে আসবে, ফাস্ট কোথায় যাবে? এই 3 থেকে সে চলে যাবে হচ্ছে 5-এ। অর্থাৎ স্লো যখন 3-তে আসবে, ফাস্ট থাকবে তখন 5-এ। সে এক ঘর স্কিপ করে যাচ্ছে, অর্থাৎ 3 থেকে লাফ দিয়ে 5-এ যাবে অ্যান্ড 1 থেকে লাফ দিয়ে 3-তে যাবে। তো স্লো দেখা যাবে যখন ফাস্ট হচ্ছে আমাদের লাস্ট নোডে চলে যাচ্ছে, তখন কিন্তু স্লো থাকবে আমাদের মিডল নোডে। তো এটাই হচ্ছে আমাদের ট্রিক। সেটি হচ্ছে স্লো ফাস্ট টেকনিকে ফাস্ট যখনই আমাদের লাস্ট নোডে চলে যায় তখন স্লো আমাদের মিডল নোডে অবস্থান করে। তো আমরা এই টেকনিকের মাধ্যমে জাস্ট স্লোকে যখন রিটার্ন করে দিব সেটি হয়ে যাবে আমাদের মিডল নোড। তো এই ক্ষেত্রে তোমরা বলতে পারো আচ্ছা, তো আমাদের যে সেকেন্ড টেস্ট কেস দেওয়া রয়েছে তার মধ্যে তো আমাদের কয়টি দেওয়া রয়েছে? আমাদের নোড দেওয়া রয়েছে 6টি। তো এখানে 6ও দেওয়া রয়েছে। তো এখন কি হবে? এখন হচ্ছে আমাদের যখন স্লো থাকবে এখানে আসবে, আমাদের ফাস্ট যাবে হচ্ছে এখানে। দেন স্লো যখন 3-তে আসবে আমাদের ফাস্ট চলে যাবে 5-এ। তো স্লো যখন হচ্ছে 4-এ আসবে তখন 5 কোথায় যাবে? 5 চলে যাবে হচ্ছে আমাদের 5 থেকে আমাদের নাল নোডে, অর্থাৎ এই জায়গায় চলে আসবে। তো আমাদের যখনই জোড় সংখ্যক নোড থাকবে তখন কিন্তু আমাদের ফাস্ট চলে যাবে হচ্ছে নালে। তো নালে যাওয়ার জন্য আমাদের হচ্ছে যখনই সে নালে যাবে, আমাদের যেহেতু সেকেন্ড নোডটি রিটার্ন করতে বলা হয়েছে তাই আমরা স্লোকে তখন রিটার্ন করলে কিন্তু আমরা মিডল নোডটি পাবো। তো আমাদের যে ফাস্টের কন্ডিশন থাকবে, ফাস্টের কন্ডিশনে দুটি কন্ডিশন থাকবে। একটি হচ্ছে যদি বিজোড় সংখ্যক নোড থাকে তখন আমরা চেক করব আমাদের ফাস্টের নেক্সট অর্থাৎ ফার্স্ট যে নোডে আছে তার নেক্সট কি নাল কিনা। যদি নাল হয় তখন হচ্ছে আমরা স্লোকে রিটার্ন করব।
আর যখন হচ্ছে আমাদের জোড় সংখ্যক নোট থাকবে তখন আমরা চেক করব ফার্স্ট কি নালে চলে গিয়েছে কিনা। যখন নালে যাবে আমরা তখন হচ্ছে স্লোকে রিটার্ন করে দিব। তো আমরা যদি আমাদের সলিউশনটা দেখে নিই, আমাদের সলিউশনটা হচ্ছে এরকম। দেখো আমাদের এখানে হেড দেওয়া থাকবে। তো আমরা দুইটা নোট নিয়ে নিলাম, একটা হচ্ছে এস দিয়ে স্লো আর একটা হচ্ছে এফ দিয়ে ফাস্ট। তো এখানে আমরা দুইটা কন্ডিশন রেখেছি হোয়াইলের মধ্যে, একটা হচ্ছে এফ কি নাল হচ্ছে কিনা অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে আমাদের এফ এর নেক্সট কি নাল হচ্ছে কিনা। যদি না হয় তখন হচ্ছে আমরা ভিতরে কাজটা করব, সেটা হচ্ছে স্লোকে এক ঘর করে নিয়ে যাব অ্যান্ড ফাস্টকে হচ্ছে আমরা নেক্সটে নিয়ে যাব, অর্থাৎ এক ঘর লাফ দিয়ে সে পরবর্তী ঘরে চলে যাবে। তো লাস্টে আমরা কি করব, রিটার্ন করে দিব এসকে। তো এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আমরা যদি টেস্ট কেসগুলো রান করে দেখি, দেখো আমাদের 1 2 3 4 5 এর জন্য আমরা রিটার্ন করেছি স্লো, তো ওরা হচ্ছে ওদের মতো আউটপুট ধরে নিয়েছে 3 4 5। আমাদের মেইন হচ্ছে আমাদের 3টা রিটার্ন হয়েছে। দেন সেকেন্ড ক্ষেত্রে আমরা 4 5 6 পেয়েছি। তো 4 হচ্ছে আমাদের সেকেন্ড মিডল নোট। তো এইভাবে হচ্ছে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারবো।